এক ভাই প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম হবে কিনা? জি, যদি কোনো ঈমানদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। ইসলামী দাওয়া দেয়া বা তাফসির করে টাকা দাবি করে নেওয়া জায়েজ আছে কিনা? দাবি করে নেওয়া জায়েজ, ফাতাওয়া, কিন্তু তাকওয়ার খেলা। তাকওয়া হচ্ছে দাবি না করা, আল্লাহর হুকুমে যা আসে ওইটাই নেওয়া। আকিকা করা পশুর গোশত দিয়ে বাড়িতে দোয়া মিলাদ মাহফিল করে সবাইকে খাওয়ানো যাবে কিনা? শুধু যাবে না, এটা সওয়াবের কাজ। ফ্রিজে না রেখে মানুষকে খাওয়ানোটা বেশি সওয়াব। সুদখোরের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে কিনা? এখন না রাখাই ভালো, কিন্তু ওজোর থাকলে সম্পর্ক রাখবেন, কিন্তু তার বাড়িতে খাইবেন না। যেমন আপনি যার মেয়ে বিয়ে করছেন এই সুদখোর, তখন কি বউ ছেড়ে দিবেন? কথা বলেন। মেয়ে বিয়ে দিচ্ছেন, জামাই সুদখোর, এখন কি করবেন আপনি? তার বাড়ি যাবেন না, খাবেন না, সম্পর্কটা রাখেন। এক ভাই প্রশ্ন করেছেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, এই কবিতা কি কোরআন হাদিসে আছে? ভাই আপনি নিজেই বললেন কবিতা, তো কোরআন হাদিসে চান কেন? প্রশ্ন হলো, আল্লাহ রসুলের শানে যদি কবিতা হয়, কোরআন হাদিসে নাও থাকে, কোরআন হাদিসের ভাব আর শব্দ থাকে, সেটাও তো ইবাদত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে বসা, হযরত হাসান আল্লাহ রসুলের পক্ষে কবিতা পড়তে লাগলেন। রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ তুমি হাসানকে জিবরিল দিয়া সাহায্য করো। তাহলে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর সম্মান মর্যাদায় হামদ, নাত বা দরুদ সালামের শব্দ কবিতায় রূপ দিয়ে পড়া শুধু জায়েজ না, সওয়াবের কাজ, ইবাদতের কাজ। এক ভাই প্রশ্ন করেছেন মিলাদ শরীফ পড়া সম্পর্কে। দেখুন ভাই, মিলাদ শরীফ পড়া নিয়ে আপত্তি কেন করবেন? রাসূলুল্লাহর মিলাদের কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আয়াতের ব্যাখ্যায় আমি পৃথিবীর সেরা 4টা তাফসীরের নাম বলে দিই। তাফসীর কবির, তাফসীর রুহুল মাআনি, তাফসীর ইবনে কাসির, তাফসীর বাগাবী। এই 4টা তাফসীর, আরগুলো লাগবে না, এই 4টা খুললেই দেখবেন এই আয়াতের ব্যাখ্যায় সব মুফাসসির রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্তের আলোচনা করছে। আর আল্লাহ রসুলের জন্ম বৃত্তান্তকে বলা হয় মিলাদুন নবী। কোরআনেও আছে, হাদিসেও আছে। এবং মিলাদ শরীফ পড়া খুব বেশি সওয়াবের কাজ, নেক কাজ। দারুল উলুম দেওবন্দের বহুত বড় মুহাদ্দিস ছিলেন আল্লামা খলিল আহমদ, নাম শুনছেন না? ওনার লেখা বিখ্যাত কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, এই কিতাবে প্রশ্ন করা হয়েছে, আপনারা দেওবন্দি আলেমগণ মিলাদ পড়াকে কি জায়েজ মনে করেন? উনি জবাব দিছে কি জানেন? তিনি জবাব দিয়েছেন, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে গাধাতে আরোহণ করতেন, সেই গাধার আলোচনা করাকে আমরা সওয়াব মনে করি। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বা জন্ম বৃত্তান্তের আলোচনাকে গুনাহ মনে করার তো প্রশ্নে আসে না, বরং মিন আ'লাল মুস্তাহাব্বাত, সর্বশ্রেষ্ঠ মুস্তাহাব ইবাদত আমরা মনে করি। আর আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াকে সুন্নতে সাহাবা মনে করি। আর মিলাদ শরীফের কিয়ামকে মুস্তাহাব, মুস্তাহসান মনে করি, সওয়াবের কাজ। কেউ যদি না করে তাকে কিছু বলি না, কিন্তু কেউ যদি হারাম বলে তাকে আমরা গোমরাহ মনে করি। এক ভাই প্রশ্ন করেছেন, জন্মদিন পালন করা কি জায়েজ? আপনি যদি ইসলামী শরিয়া মোতাবেক জন্মদিন পালন করেন, আপনি মেহমান দাওয়াত করলেন, আপনি দরুদ সালাম পড়লেন, মিলাদ কিয়াম করলেন, জিকির ফিকির করলেন, মেহমানদারি করলেন, যার জন্মদিন তার জন্য দোয়া, খায়ের বরকতের দোয়া করলেন, তাতে সমস্যা নাই। কিন্তু আপনি খ্রিস্টানদের তরিকায় কেক আনলেন, মোমবাতি ধরালেন, হাততালি দিলেন, এটা হারাম। পার্থক্যটা তরিকায়, পার্থক্যটা কিসে? এক ভাই প্রশ্ন করেছেন, একজন লোকের হজ ফরজ, পাশাপাশি তার ছেলে মেয়েও বিয়ের উপযুক্ত, ছেলেকে বিয়ে দেওয়া সহজ কিন্তু মেয়ের বিয়ের জন্য বর পাচ্ছে না, এমত অবস্থায় তার উপর কোনটি আগে ফরজ? যেহেতু বর পাচ্ছেই না, তা আমি মনে করি সে আগে হজ করে ফেলবে, যেহেতু ফরজ হয়ে গেছে হজ।
আর হজ যদি কবুল হয় দেখা যাবে এই দুনিয়ার সব ভালো কাজ আল্লাহ তার জন্য সহজ করে দিবেন। পরবর্তীতে তার ছেলেটির বিয়ের জন্য যত হাওয়ায় যে আসলিয়া দরকার আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আপনার নিকট একটি বিষয় জানতে চাই, আর সেটা হলো যুবক যুবতীদের বর্তমান সময়ে জেনা ব্যভিচার, ছেলে বন্ধু মেয়ে বন্ধু বানিয়ে একটা সময় পাপ কাজে লিপ্ত হওয়ার জন্য জঘন্য গুনাহের ব্যাপারে ইসলাম কি বলে, এ দায় কার, মা বাবার করণীয় কি? দেখুন, যুবক যুবতী যখন ম্যাচিউরড হয়ে যায়, বালেক বালেগা, তারা যদি দৈহিক চাহিদা অনুভব করে, পিতামাতা তাদেরকে উচিত বিয়ে করিয়ে দেওয়া। কথা বুঝতে পারছেন? এই যে বিয়ে হচ্ছে না, যুবক যুবতীরা ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, পরস্পর ফিজিক্যাল রিলেশন করছে, এর জন্য দায়ী হচ্ছে আমাদের ত্রুটিপূর্ণ আইন। আমাদের আইন করা হয়েছে 18 বছরের আগে ছেলেরা বিয়ে করতে পারবে না, 21 বছরের আগে মেয়েরা 18 বছর আগে বিয়ে করতে পারবে না। অথচ ছেলে মেয়ে বয়স যাই হোক, একটু ফষ্টি নষ্টি করলে তাতে কোনো গুনাহ হয় না ওদের দৃষ্টিতে। নওজুবিল্লাহ মিন যালিক। এ দায় নিতে হবে পিতামাতাকেও, সমাজকেও, রাষ্ট্রকেও। ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর যদি আপনি বুঝেন তারা মেন্টালি ম্যাচিউরড, ফিজিক্যালি ম্যাচিউরড এবং তারা কর্মক্ষম, যত দ্রুত পারা যায় তাদেরকে বিয়ে করিয়ে দিবেন। পারবেন না ইনশাল্লাহ?